আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। দেখেন গত ক্লাসে আমরা মাদুল আনহু দুই প্রকার, মাদুল আনহু দুই প্রকার, আমরা বারবার বলতেছি মাদুল আনহু দুই প্রকার, আদল দুই প্রকার না। কারণ মশহুর হয়ে গেছে যে আদল দুই প্রকার, কিন্তু আসলে দুই প্রকার কি? মাদুল আনহু আদল শুধু একটাই, তাকদীরি। আদলের মধ্যে কোনো তাহকিকি নাই। তো মাদুল আনহু দুই প্রকার, একটা হলো তাহকিকি, একটা তাকদীরি। যেটাকে আমরা মাদুল আনহু বলতেছি, এটার পক্ষে যদি দলিল থাকে তাহলে তাহকিকি, দলিল না থাকলে তাকদীরি, এটাই তো। তো এখন মাদুল আনহু তাহকিকি যেটা আছে, তাহকিকের উদাহরণ দিতে গিয়ে মুসান্নফে সুলাসা, মাসলাসা, উখর, জুমা, কয়টা উদাহরণ দিয়েছে? চারটা। এই চারটি উদাহরণ থেকে আমরা তিনটার ব্যাখ্যা করে ফেলছি। সুলাসা, মাসলাসা, এই দুটোটার আসল যে সালাসাতুন ছিল, প্রমাণ দিয়েছি কিনা, এবং এগুলোর উপরে এতারা যেগুলো আসে এগুলো জবাব দিয়েছি না। এরপরে উহরু, উহরু যেটা আছে সেটার মাদুল আনহু যে আল উহরু অথবা আখরু মিন আখরু, এটারও আমরা দলিল দিয়েছি না। এখন একটা শব্দ বাকি আছে জুমাউ, কি? জুমা। এখানে তো এটা সুলাসার উপর আত্মা হওয়ার কারণে হালতের জ্বর, গায়রে মুনসারিফ যে জবর, এমনি শব্দ জুমাউ, তাহলে জুমাউটা আদল। আবার আদল ঠিক। মাদুল আনহু তাহকিক না তাকদীরি? তাহকিকি, এগুলো তাহকিক উদাহরণ না। তারপর মাদুল আনহু, এটা মাদুল আনহু যেটাকে বলবো এটা প্রমাণিত হতে হবে। শুধু প্রমাণ এটা দিলে হবে না, আরবরা গায়রে মুনসারিফ পরে নিশ্চয়ই এটার একটা মাদুল আনহু আছে, এটা হবে একটা দলিল, ঠিক আছে। এই দলিল বিহীন আর একটা দলিল থাকতে হবে। এটা সরফি দলিল না, যে কোনো ধরনের দলিল থাকলে হবে। যেমন আমরা সালাসাতুন ছিল, এটা তো সরফের কায়দার দলিল দিই নাই। এটা একটা দলিল দিয়েছি কি, কায়দা হলো আরবি ভাষার মধ্যে যদি শব্দ ডাবল হয় অর্থ ডাবল হবে, এরকম দলিল দিয়েছে আর কি। এরকম যে কোনো এক ধরনের দলিল থাকতে শুধু এই কথা বললে হবে না, আরবরা গায়রে মুনসারিফ পরে এই কারণে মাদুল আনহু মানতে হবে, এটাও তো দলিল। আরবরা পরে এটা দলিল না, আমি এটা মানছি কেন, আরবরা পরে যে কারণে, এটাও দলিল, তবে এটা বিহীন আরেকটা থাকতে হবে, এটা তাহকিক হবে। যে এখন এটা উদাহরণ একটা কি, জুমাউ না, বলা হচ্ছে জুমাউ, এটা মাদুল আনহু কি? জুমাউর মাদুল আনহু হয়তো জুমউন, না হয় হয়তো জুমউন, না হয় জামা, না হয় জামআওয়াতুন, তিনটা যে কোনো একটা। এটা মূলত হয়তো জুমউন ছিল, কি? জিমে সাকিন দিয়ে, এখানে তো জিমে জবর দিয়ে আছে জুমাউ, মূলত কি ছিল? জুমউন, অথবা জামা, অথবা জামআওয়াতুন, যে কোনো একটা মূলত ছিল, সেখান থেকে পরিবর্তন হয়ে জুমাউ হয়েছে, তাহলে আদল কিনা? আমরা মাদুল আনহু কাকে মেনেছি? জুমউন, জামা, অথবা জামআওয়াতুন, যে কোনো একটা মাদুল আনহু, যে কোনো একটা থেকে পরিবর্তন হয়েছে। এখন আমরা যেগুলাকে মাদুল আনহু বলেছি, এগুলা যদি প্রমাণিত হয় তাহলে তাহকিকি হবে, প্রমাণিত না হলে তাকদীরি হবে। এখন এগুলো তো তাহকিকের উদাহরণ, তার মানে এটা যে মূলত জুমউন ছিল, অথবা জামআওয়াতুন ছিল, অথবা জামা ছিল, এটার পক্ষে কি থাকতে হবে? দলিল থাকতে হবে। দলিল কি দেখেন, কায়দা খেয়াল করেন। হ্যাঁ, কোথায়? আইনের পরে না, জামআওয়াতুন, ফাআলাওয়াতুন, যেমন সহরাওয়াতুন, ঠিক আছে। হ্যাঁ, তো এটা আইনের পর আলিফ হবে না, ওয়াওয়ের পর আলিফ হবে। যে চিন্তা করছেন ওজন, একটা হলো জুমউন মিমে সাকিন দিয়ে, আরেকটা হলো জামা, মিমে পর আলিফ আছে জামা, আরেকটা হলো জামআওয়াতুন মানে ফাআলাওয়াতুন, আইনের পর আলিফ নাই, ওয়াওয়ের পর আলিফ আছে যে। আচ্ছা, এখন যে কোনো একটা থেকে পরিবর্তন হয়ে যাচ্ছে, এটা প্রমাণ কি? প্রমাণ কি দেখেন, প্রমাণ হলো কায়দা আছে যেটা আমরা পাঞ্জিং হোসের লাস্টের দিকে পড়েছি। কায়দা হলো কোন একটা শব্দ যদি আফালু ওজন দুই অর্থে ব্যবহার হয়, কয় অর্থে? এমনি আমরা ব্যাপকভাবে বলতে হলে তিন অর্থ বলতে হয়, আমরা দুই অর্থে বলি, দুটার মধ্যে একটা চলে আসবে। এটা কি? আফালু একটা আছে আফালু সিফতি, আফালু সিফতি। তা আফালু সিফতি আবার দুই প্রকার, ইসমে তাবদীল, সিফতে মুশাব্বাহ। আফাল একটা ইসমে তাবদীলে আছে, আর একটা সিফতে মুশাব্বাহতে আছে। আহমারু ইসমে তাবদীল, সিফতে মুশাব্বাহ, সিফতে মুশাব্বাহ। আসওয়াদু সিফতে মুশাব্বাহ, আবিয়াদু সিফতে মুশাব্বাহ, ঠিক আছে। আবার আফদলু ইসমে তাবদীল, আলামু ইসমে তাবদীল। আবার আসহারু মরুভূমি ইসিম, এটা শুধু ইসিম, এটা সিফতের মধ্যে নাই। তাহলে এমনি মোট তিন প্রকার হচ্ছে যে আফালু, একটা হলো ইসমি, আরেকটা হলো ইসমে তাবদীল, আরেকটা হলো সিফতে মুশাব্বাহ। তো ইসমে তাবদীল আর সিফতে মুশাব্বাহ দুটোটাই সিফত না, তো দুটোটাকে আমরা এক জায়গায় নিয়ে যাই, আরেকটাকে কোথায় নিয়ে যাই? ইসমির মধ্যে। তাহলে আফালু দুই প্রকার, একটা আফালু ইসমি আর একটা আফালু সিফতি, একটা আফালু আর একটা আফালু সিফতি, ঠিক আছে। এই কারণে তো ওই যে মুনসাহিবের মধ্যে সরফে সগীর পড়ার সময় আফআলু তাফদিলি মিনহু, আফআলু তাফদিলু মিনহু আনসারু আছে না, ওয়াল মুআন্নাসু মিনহু নুসরা ওয়া তাসনিয়াতুহু আনসারানে ওয়া নুসরায়ানে, আছে কি নাই? তাহলে আফআলু তাফদিলি মিনহু মানে
আফআলু তাফদিল মিনহু মানে আফআলু তিন প্রকার। বলেন আফআলু কয় প্রকার? এখানে আফআলু মানে ইসমে তাবদিলের যেটা আফআলু সেটা, ঠিক আছে? তাহলে একটা হলো আফআলু ইসমি, একটা হলো আফআলু, আরেকটা হলো আফআলু সিফতি। আফআলু সিফতি দুই প্রকার, একটা ইসমে তাবদিল, একটা সিফতে মুশাব্বাহ। ঠিক আছে? আফআলু তাবদিল কেন বলছে বুঝছেন তো? আচ্ছা এখন দেখেন কায়দা কি। কায়দা হলো আফআলু যদি ইসমি হয়, বলেন তো হুজুর আফআলু যদি কি হয়? আফআলু একটা সিফতি আছে, একটা কি আছে? আফআলু যদি ইসমি হয় এবং তার মুআন্নাস যদি ফাআলাও আসে, শর্ত খেয়াল করেন। আফআলু যদি ইসমি হয়, তার মুআন্নাস যদি কি আসে? ফাআলাউ আসে। আফআলু ইসমি, মুআন্নাস কি? ফাআলাউ আসে, তখন তার জামা তার ফাআলা অথবা ফাআলাওয়াতুন হয় ইসমি হলে। আফআলু যদি ইসমি হয়, তার মুআন্নাস যদি ফাআলাউ হয়, এই দুই শর্ত পাওয়া গেলে আফআলু ইসমির মুআন্নাস যদি কি হয়, তখন তার জামা কি হয়? ফাআলা অথবা ফাআলাওয়াতুন, দুইটার একটা, হয়তো ফাআলা না হয় ফাআলাওয়াতুন। উদাহরণ খেয়াল করেন, যেমন আসহারু, আস মরুভূমি, আসহারু সদ হার মাদ্দা, আসহারু আফআলু জানে না? সিফতি না ইসমি? ইসমি। মরুভূমি এটা ইসমে তাবদিল না সিফতে মুশাব্বাহ না, ইসমি। তার মুআন্নাস যদি ফাআলাউ হয়, মুআন্নাস হলো সহরাউ, ফাআলাউ আছে কি নাই? জামা কি? সহারা অথবা সহরাওয়াতুন, আছে কিনা জামা? হয়তো ফাআলা আসবে না হয় ফাআলাওয়াতুন আসবে। তো জামা সহারা বললে ফাআলা না, সহরাওয়াতুন বললে ফাআলাওয়াতুন না, এই ধরনের জামা আসবে, এক কায়দা। দুই নম্বর হলো যদি সিফতি হয়, যদি আফআলু যদি কি হয়? সিফতে হয়, তার মুআন্নাস যদি ফাআলাউ আসে, এটার মধ্যে ওই শর্ত এটারই, মুআন্নাস যদি কি আসে? আফআলু সিফতি, মুআন্নাস হলো ফাআলাউ, এরকম যদি হয়, হ্যাঁ ইসমের সাথে মিল আছে। জামা কি হবে? মুআন্নাস মিল আছে। তবে ইসমি হলে জামা ফাআলা ফাআলাওয়াতুন, সিফতি হলে জামা হবে ফুউলুন, আইন কালিমা সাকিন দিয়ে। সিফতি হলে জামা কি হবে? যেমন নাকি, যেমন নাকি দেখেন আহমারু, আহমারু সিফত, সিফতে মুশাব্বাহ না, মুআন্নাস হলো হামরাউ, মুআন্নাস কি? জামা হলো হুমরুন, জামা কি? মিমে সাকিন দিয়ে ফুলুন আছে না? তাহলে দুইটা। আফআলু যদি ইসমি হয়, তার মুআন্নাস যদি ফাআলাউ হয়, তখন ওই মুআন্নাসের জামা হবে কি? ফাআলা অথবা ফাআলাওয়াতুন। আর যদি সিফতি হয়, আফআলু যদি কি হয়, তার মুআন্নাস যদি ফাআলাউ হয়, তখন তার জামা হবে ফুউলুন, ফু। এখন এখানে যেটা আজমাউ আছে, মুআন্নাস জামআউ কিনা, এখন এটার সাথে মিলান না, এটা আজমাউর মুআন্নাস কি? এখন আপনি যদি আজমাউ, হ্যাঁ এটা সিফতি ধরতে পারবেন, এটা ইসমি ধরতে পারবেন। কেন পারবেন এটা আমরা আলোচনা করব। দুটোটা আপনি ধরতে পারবেন। প্রথমত এটা মূলত মূলের দিক দিয়ে সিফত, মূলের দিক দিয়ে কি? আবার দ্বিতীয়ত এটা এখন ব্যবহার হচ্ছে তাকিদের জন্য। তো তাকিদের জন্য ব্যবহার হওয়া মানে আর সিফতের অর্থ নাই, তাকিদের ইসিম হয়ে গেছে। তাকিদে মানবীর জন্য ব্যবহার না আজমাউ, এটা এখন সিফত থেকে কি হয়ে গেছে? ইসিম। তাহলে আপনি যেটা ধরেন না কেন, আসলে এটা ধরেন, নয় পরবর্তীতে এখন যে কারণে ব্যবহার হয় এটা ধরেন। যদি আপনি ইসিম ধরেন, কি ধরেন? তাহলে জামা কি হওয়ার কথা ছিল? জামা আ অথবা জামা আওয়াতুন, একটা হওয়ার কথা ছিল না? যদি আপনি এটাকে সিফত ধরেন, যেটা আসলের মধ্যে সিফত, আসলের মধ্যে যেহেতু ইসমে তাবদিল, সে কারণে যদি আপনি কি ধরেন? সিফত, তাহলে জামা কি হওয়ার কথা ছিল? ফুউলুন জানে, যদি সিফত হয় তখন জুমউন হওয়ার কথা না? এখন এখানে কি জুমউন আছে নাকি জামা আছে নাকি জামা আওয়াতুন আছে? ইসমি হলে হয়তো জামা আ না হয় জামা আওয়াতুন থাকার কথা, আর যদি সিফতি হয় তাহলে জুমউন থাকার কথা। কি থাকার কথা? কিন্তু এখানে কি আছে? জুমাউ। এখন কি জামা কি আছে এখানে? জুমাউ না। তো জুমাউ মানে জামা আ এটাও নাই, জামা আওয়াতুনও নাই, জুমউনও নাই, একটাও নাই। মূলত যে কোনো একটা হওয়ার কথা ছিল কিনা? ইসমি হলে ওই দুইটার যে কোনো একটা হওয়ার কথা ছিল, সিফতি হলে জুমউন হওয়ার কথা ছিল। জুমউন হওয়ার যেহেতু একটাও নাই, প্রমাণ হলো যে মূলত একটা ছিল, হয়তো জুমউন ছিল, না হয় জামা আ ছিল, না হয় জাম আওয়াতুন ছিল, সেখান থেকে পরিবর্তন হয়ে জুমাউ হয়েছে। তাহলে এটার মূলত আসল যে হয়তো জুমউন, না হয় জামা আ, না হয় জামা আওয়াতুন ছিল। দলিল আছে কি নাই? কারণ কায়দা অনুযায়ী তো এই তিন ওজনের যে কোনো এক ওজন হওয়ার কথা, এখন তো এক ওজনও নাই। তো প্রমাণ হলো যে কোনো এক ওজনে ছিল, সেখান থেকে পরিবর্তন হয়ে এখানে জুমাউ হয়েছে, প্রমাণ হলো না? বুঝছেন আপনারা এখানে প্রমাণ কেমন হলো? তার মানে এটার মাদুলানহুটা তাহা কি কি তাকে দিই না, মাদুলানহু কি? আচ্ছা, এরপরে দেখেন এখন জুমাউর উপর কয়েকটা প্রশ্ন আসবে।
না, এটা তো নির্দিষ্ট ভাবে, যেমন ভাবে ইসমে তাবদীলের মধ্যেও আল উখরু অথবা আখরু মিন খাত থেকে আসছে, এটা নির্দিষ্ট করে বলতে পেরেছি আমরা। তবে যে কোনো একটা থেকে হবে, এর বাইরে তো হবে না, এটা তো শিওর। তার মানে এটা মাদুলানহু যেটাকে আমরা ধরেছি, হয়তো আল উখরু না হয় ও আখরু মিন, উখরের ক্ষেত্রে যে কোনো একটা থেকে হবে, এটা শিওর না? যে কোনো একটা থেকেই তো হতে হবে, আর বাইরে থেকে তো যেতে পারবে না। এখানে যে তিনটার যে কোনো একটা থেকে তো হতে হবে, বাইরে তো যেতে পারবে না। হয়তো আপনি ইসমি ধরবেন, না হয় সিফাতি ধরবেন, এর বাইরে কিছু ধরতে পারবেন? তো ইসমি হলে জামা, জামা জামা আওয়াতুন, সিফাতি হলে জামা জুমউন, তো একটাও তো নাই। তার মানে যে কোনো একটা থেকে পরিবর্তন হয়েছে, নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, কারণ তিনটা যে কোনো একটা তো হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন, এখন এই যে জুমাউ যে আদল, এটা মাদুলানহু যে তাহাকিকি, এটা আমরা প্রমাণ করেছি। এখন জুমাউর উপর কয়েকটা প্রশ্ন আসবে। কয়েকটা কি আসবে? প্রশ্ন কি দেখেন, প্রশ্ন হলো জুমাউটা হলো তাকিদে মানবী, তাকিদে। আচ্ছা, জুমাউর মধ্যে দুই সবব কি কি? একটা আদল, না আলম না তো, আদল ওয়াসফ, একটা আদল একটা কি ওয়াসফ। তো এখন প্রশ্ন হলো, এখানে ওয়াসফ তো, ওয়াসফ হাকিকি তো নাই, কারণ ওয়াসফ মানে হলো ইসমে ফাইল, ইসমে মফুল, ইসমে তাফদিল, সিফতে মুসাব্বা, 1 থেকে 10 পর্যন্ত ফুআলু মাফআলু জন্য নিয়ে গেলে সেগুলোর মধ্যে ওয়াসফ হাকিকি আছে। গঠনগতভাবে কি আছে? ওয়াসফ আছে। গঠনগতভাবে কি আছে? কিন্তু তাকিদ যেগুলো আছে, তাকিদে মানবী, এগুলো ওয়াসফের বিপরীত। এগুলো কি? কারণ এগুলো নির্দিষ্ট একটা অর্থের জন্য, নির্দিষ্ট একটা অর্থের জন্য কি হয়ে গেছে। তার মানে এখানে ওয়াসফের অর্থ নাই, ইসমিয়াত গলেব হয়ে গেছে। ওয়াসফের অর্থ যেগুলো আছে এগুলোর মধ্যে আম অর্থ, দরিবুল মানে প্রহারকারী, যেই প্রহার করবে সেই কি হবে? দরেব হবে, এরকম না? কিন্তু তাকিদে মানবী মানে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে না, তাকিদ দেওয়ার জন্য ব্যবহার হবে। ঠিক আছে? এখন আমরা যেটা জুমাউ বলি, এটা তো তাকিদে মানবী, এটা কি? তো তাকিদে মানবী হলে তো ওয়াসফ হতে পারবে না, ওয়াসফ হওয়ার জন্য ওই 5 প্রকারে কোনো প্রকারে থাকতে হবে। এখন তো তাকিদে মানবী, প্রশ্ন বুঝছেন তো? তো জবাব হলো এতাবার কিসের? আসলের। আল এতাবারুল আসলি, এতাবার কিসের? লা লিল ইস্তিমালি, কিসের না? এটা ব্যবহারের ক্ষেত্রে না হয় তাকিদে মানবীর জন্য ব্যবহার হচ্ছে আর কি, মূলত ইসমে তাবদীল কিনা। তো মূলত ইসমে তাবদীল হলে ওয়াসফ নাই, এতাবার তো কিসের হবে? যে আসলের। আসল মতগত যেহেতু ইসমে তাবদীল, সে কারণে এটা কি থাকবে? ওয়াসফ থাকবে। সুওয়ালের জবাব বুঝছেন তো না? আচ্ছা, এরপরে দেখেন, এখানে কাসুলাসা ওয়া মাসলাসা ওয়া উখরা ওয়া জুমা আছে, এগুলোর তারকিবটা কি হবে? এর আগে তো আমরা তাহকিকান তাকদীরান এগুলো তারকিব করেছি। ঠিক আছে? তো এখানে যে কাসুলাসা ওয়া মাসলাসা ওয়া উখরা ওয়া জুমা আছে, এগুলাকে আমরা তারকিবে কি বলবো? এগুলাকে আমরা তারকিবে কি বলবো? বলেছে এগুলাকে আমরা তারকিব তিন ধরনের তারকিব করতে পারি। মাতু বলাতে হবে মাঝখানে, সবগুলা মিলে কি বলবো? কাফারা ফজরের মজরুর বলবো কাসুলাসা, সুলাসা মাতু ফালাই, মাসলাসা ওহরা জুমা, এগুলো মাতু। তো মাতু ফালাই মিলে মজরুর, যার মজরুর মিলে কিছু বলতে হবে না। তারকিবের মধ্যে আমরা কার সাথে মিলাবো? কয় ধরনের তারকিব করতে পারি আমরা? 3 ধরনের। একটা হলো কি, দেখেন তাহকিকান যেটা আছে, এটা তারকিব আমরা কি রকম করেছিলাম? 3 ধরনের, এটা তারকিব 3 ধরনের করেছি। ঠিক আছে? তাহকিকান এটা বমানা মুহাক্কাকান, মাসদার বমানা ইসমে মফুল। তো এটা হলো সিফত, কার সিফত? উজ্জ মফুলে মুতলাকের। উজ্জ মফুলে মুতলাক কি? হুরুজান, হুরুজান মুহাক্কাকান, এরকম তারকিব করেছেন এভাবে, হুরুজান মুহাক্কাকান ওয়া মুকাদ্দারান। ওই মুকাদ্দারান এটা তো তাহকিকানের তারকিব যখন পারবো, আর তাকদীরানের তারকিব সমস্যা হবে। তাকদীরান তো তাহকিকানের উপর আতফ। আচ্ছা, তাহলে হুরুজান মুহাক্কাকান তারকিব করছি না? মুহাক্কাকানটা কার থেকে সিফত? হুরুজান থেকে। ঠিক আছে? তো কাসুলাসা ওয়া মাসলাসা ওয়া উখরা ওয়া জুমা, এগুলো হুরুজান থেকে দ্বিতীয় সিফত। এক তারকিব কি? দ্বিতীয়। তো উজ্জাবারাত কিরকম হবে? হুরুজান এমন বের হওয়া, মুহাক্কাকান যে বের হওয়াটা বাস্তব, যে বের হওয়াটা কি? সাবিতান যে বের হওয়াটা সাব্যস্ত, কাসুলাসা ওয়া মাসলাসা ওয়া উখরা ওয়া জুমা, সুলাসা মাসলাসা উখরা জুমার মতো যে বের হওয়াটা কিরকম? বের হওয়া যেটা বাস্তব, এটা কিরকম? এটা হলো সুলাসা মাসলাসা উখরা জুমার মতো। জুমার, এটা আরেকটা সিফত হলো না? এমন বের হওয়া যে বের হওয়াটা মুহাক্কাক, এমন বের হওয়া যে বের হওয়াটা সাবিতান সাব্যস্ত। তাহলে খুরুজান থেকে কয় নম্বর সিফত? 2 নম্বর সিফত। আর হ্যাঁ, শিবা জুমলা হয়ে সাবিতানের সাথে মুতাল্লিক, কাফ হরফে যার আর মজরুর মিলে, যার মজরুর মিলে মুতাল্লিক, শিবা ফেল ফাইল মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে সিফতে সানি। এবারত হলো খুরুজান মুহাক্কাকান সাবিতান কাসুলাসা ওয়া মাসলাসা ওয়া উখরা ওয়া জুমা। ঠিক আছে? তো এক তারকিব হলো সিফত, এক তারকিব কি? সিফত। আচ্ছা, এরপরে দেখেন
সিফতে সানি হয়েছে আর কি, সিফতে কি সানি। 2 নম্বর তারকিব হলো আমরা সুলাসা ওয়া মাসলাসা যেগুলো আছে, সুলাসা এবং কি মাসলাসা যেগুলো আছে এগুলাকে আমরা আলাদাভাবে তারকিব করব। আলাদাভাবে কিভাবে তারকিব করব? সুলাসা ওয়া মাসলাসা ওয়া উখরা ওয়া জুমআ, জার এবং মজরুর মিলে মুতাল্লিক বলবো। জার মজরুর মিলে কি সাবিতুনের সাথে, সাবিতুন শিবা ফাইল জমিরে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর মুবতাদা মাহজুব আছে। মুবতাদা কি যালিকাল খুরুজু, মুবতাদা কি ওই যে বের যেটা হবে যালিকাল খুরুজু, ওই বের হওয়াটা কাসুলাসা ওয়া মাসলাসা ওয়া উখরা ওয়া জুমআ, সুলাসা মাসলাসা উখরা জুমআর মতো এই বের হওয়াটা কি রকম সুলাসা মাসলাসা এইগুলার মতো, ঠিক আছে। আচ্ছা যাই হোক এটা মানতে পারবে, নজির হু তার দৃষ্টান্ত হলো এগুলার মতো, এটা বলতে পারবেন। অথবা যালিকাল খুরুজ এটা মুবতাদা, ওই বের হওয়াটা এগুলোর মতো, এটা বলতে পারবেন, ঠিক আছে। তাহলে এই সুলাসা মাসলাসাকে এভাবে তারকিব করবেন, দুই তারকিব করেন। এরপরে দেখেন এই দুই ধরনের যে কোনো একটা তারকিব করবেন। এরপরে দেখেন এটার উপর আরেকটা প্রশ্ন, আজমাউ যেটা আছে কি আছে, আজমাউ মুয়ান্নাস কি জামা আও না, আবার ওই মুয়ান্নাসের জামা কি জুমাউ। হওয়ার কথা ছিল যে জামা অথবা জামা আওয়াতুন অথবা জুমউন, ইসমি হলে জামা হওয়ার কথা, জাম আওয়াতুন হওয়ার কথা, অথবা সিফতি হলে জুমউন হওয়ার কথা। এখন প্রশ্ন হলো জুমাউ এটা ইসমি হতে পারে না, সিফতি হতে পারে না। একটা হতে ইসমি ধরতে পারবেন না, সিফতি ধরতে পারবেন না, যুক্তি দিচ্ছে। আচ্ছা ইসমি হলে ইসমি, সিফতি হলে দুই প্রকার, ইসমে তাবদীল না সিফতে মুশাব্বাহ। যেটা জুমাউ এখানে আছে সেটা তো এটার ওয়াহিদ হলো আজমাউ, মুয়ান্নাস হলো জামা আও, জামা হলো জুমাউ হয়েছে, মূলত জুমউন হওয়ার কথা, না হয় জামা অথবা জামা আওয়াতুন হওয়ার কথা। তো এটাকে আপনারা হয়তো সিফতি ধরতেছেন, না হয় ইসমি, কিন্তু এটা তো কোনো একটাও হতে পারে না, একটাও তো হতে পারে না। কেন হতে পারে না? প্রথমত ইসমি হতে পারে না, আবার সিফতি হতে পারে না। কেন? যদি আচ্ছা আজমাউ ওয়াহিদ, আজমাউ কি জামা কি, আবার আজমাউনাও জামা আসে না এটার তাবদীলের মধ্যে, দেখেন না তাকিদের এখানে আজমাউনাও আছে না, আজমাউনা মুয়ান্নাসের জন্য না জুমাউ মুযাক্কারের জন্য কি আজমাউনা। তো এখন এটাকে যদি আমি ইসমি ধরি, কি ধরি জামা জামা মুযাক্কার সালেম করার জন্য কোন শব্দকে ওয়াউন যে জামা করার জন্য অনেক শর্ত আছে, অনেক কি আছে শর্ত আছে। একটা হলো যদি সিফত হয় তখন এক শর্ত, সিফত না হলে আরেক শর্ত। সিফত না হয়ে যদি ইসমি হয় শর্ত হলো তাকে ওয়াউন দিয়ে জামা করার জন্য শব্দটাকে আলম হতে হবে, কি হতে হবে, এবং তানিস থেকে খালি হতে হবে। আল্লাহ মাতুন হলে আল্লাহ মাতুনা হবে না। আচ্ছা যাই হোক এগুলো শর্ত এখানে পড়বো, অনেক শর্ত আছে। একটা মনে রাখেন, আলম হতে হবে। ইসিম হলে কি হতে হবে, এখন আজমাউকে যদি আপনি ইসিম ধরেন, হয়তো ইসিম ধরবেন, না হয় সিফতি ধরবেন। যদি ইসিম ধরবেন তখন ওয়াউন দিয়ে জামা হওয়ার জন্য আলম হওয়ার শর্ত ছিল না, আজমাউ কি আলম, তাই ওয়াউন দিয়ে জামা না হওয়ার কথা, কিন্তু আজমাউনা ওয়াউন দিয়ে জামা হয়েছে, প্রমাণ হলো কি নয় ইসিম। ইসিম হলে তো আলম হলে না ওয়াউন দিয়ে জামা হবে, এখন তো আলম হয়নি তারপরে ওয়াউন দিয়ে জামা, তার মানে কি না ইসমি না, তাহলে ইসমি হওয়াটা নফি হয়ে গেছে না। আচ্ছা 2 নম্বরে আপনি যদি এটাকে ইসমে তাবদীল ধরেন, সিফত দুই প্রকার না, হয়তো ইসমে তাবদীল না হয়। যদি ইসমে তাবদীল ধরেন, আমরা জানি ইসমে তাবদীল যেটা আফআলু তার মুআন্নাস হয় যে ফুলা। ইসমে তাবদীল যেটা ইসমে তাবদীল আফআলু জনে যেটা আছে ওয়াহান মুযাক্কার, এটা মুআন্নাস কি, কিন্তু এটার মুআন্নাস কি জামাআউ, তাহলে ফুলা হয়েছে। ইসমে তাবদীল হলে তো মুআন্নাস কি হয় ফুলা হয়, আফআলু আফআলানা আফআলুনা আফআইলু ফুলানা নাকি ফালাউ। ইসমে তাবদীল হলে তার মুআন্নাস ফুলা হয়, এখানে তো ফুলা নাই, তো প্রমাণ হলো খাত থেকে ইসমে তাবদীল না, কিও না ইসমে তাবদীল না। আর যদি আফআলু জনে সিফতে মুশাব্বাহ হয়, আফআলু জনে তার জামা ওয়াউন দিয়ে হয় না, বলেন তার জামা সিফতে মুশাব্বাহ হলে, কিন্তু এটা জামা ওয়াউন দিয়ে আছে কি নাই। তো এখন কোনোভাবে তো এটাকে না ইসমি ধরা সম্ভব, না ইসমে তাবদীল ধরা সম্ভব, না সিফতে মুশাব্বাহ ধরা সম্ভব, একটাও তো সম্ভব না। এটা একটাও সম্ভব না হলে এটা ইসমি, ইসমি হলে জামা ফালা ফালাওয়াতুন হওয়ার কথা, সিফতি হলে ফুলুন হওয়ার কথা, একটাও নাই, সেখান থেকে পরিবর্তন হয়েছে, এ কথা বলা যাচ্ছে। ইসমি তো ধরা যাচ্ছে না, সিফতি তো ধরা যাচ্ছে না, কারণ এটা মুযাক্কার হলো আফআলু, মুআন্নাস হচ্ছে ফালাউ, ইসমে তাবদীল হলে ফুলা হওয়ার কথা। আবার সিফতে মুশাব্বাহ হলে জামা ওয়াউন দিয়ে না হওয়ার কথা, ওয়াউন দিয়ে না হওয়ার কথা ছিল। আবার ইসমি হয় তখন আলম হলে না ওয়াউন দিয়ে হতে পারবে, আলম তো হয়নি, একটাও ধরা যাচ্ছে না জানা।
তো এটার জবাব কি দেবো আমরা? একটা তো ধরা যাচ্ছে না। এটার মাদুল আনহু যে আসল মুহাক্কক, এটা প্রমাণ করার জন্য হয়তো ইসমি হতে হবে, না কি হতে হবে? সিফতি। এখন একটাও তো ধরা যাচ্ছে না, না? সেটা জবাব কি? জবাব হলো, কায়দা হলো, যখন এতাবার বদলা যাবে, যখন কি হয়ে যাবে? ইজা বাদালাল ইতিবারু বাদালাল হুকুমু, এতাবার বদলা গেলে হুকুমও কি হয়ে যায়? এখানে এতাবার বদলা গেছে, মূলত ইসমে তাবদিল ব্যবহার হচ্ছে তাকিদের জন্য। এতাবার কি আছে? ইসমে তাবদিলের জন্য ব্যবহার নেই। কিসের জন্য ব্যবহার হচ্ছে? যে তাকিদের জন্য। যেহেতু ব্যবহার বদলা গেছে, এ কারণে হুকুমও বদলা যাবে। এমনি ইসমে তাবদিল হলে মুআন্নাস কি আসে? ফুলা। এখন যেটি ইসমে তাবদিল হওয়ার পরও ব্যবহার হচ্ছে তাকিদের জন্য, এখন ইসমে তাবদিল হলে যে মুআন্নাস ফুলা হতে হয়, এটা আর হতে হবে না। এখানে হুকুম কি হয়ে যাবে? বদলে যাবে। কেন? ব্যবহার বদলা যাওয়ার কারণে, এতবার বদলা যাওয়ার কারণে। এখানে ইসমে তাবদিল হলে তো ইসমে তাবদিলের গুণাবলী সব এখানে নাই। এটা তো ব্যবহার হয়ে যাচ্ছে কিসের জন্য? তাকিদের জন্য। ইসমে তাবদিলের গুণাবলী কোথায় নেই? এখানে যেহেতু ইসমে তাবদিলের গুণাবলী নাই, সে কারণে এটার হুকুম আগের গুলার হুকুমের মতো হবে না। আপনারা বুঝছেন এটুকু? এটা বুঝছেন তো, না? আচ্ছা, এরপরে দেখেন আরেকটা প্রশ্নের জবাব আমরা দিয়ে দিই। আচ্ছা, জুমাও নিয়ে না? আচ্ছা, এরপরে প্রশ্ন কি দেখেন, সোয়াল হলো, এটা আমরা কি নিয়ে জবাব দিচ্ছিলাম যে, হ্যাঁ, সিফত ধরবেন অথবা কি ধরবেন? এটার ব্যবহার একটাও ধরা যাচ্ছে না, না? আচ্ছা, যাই হোক, এখানে আর প্রশ্ন নাই। আচ্ছা, এটুক থাক।